নাম বদলের পরই হুমায়ুন কবিরের জন্য সুখবর, রেজিস্ট্রেশন মঞ্জুর হুমায়ুনের দলের। আরও একবার বড় খবর সামনে আসছে, দর্শকদের জানাবো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করলো নির্বাচন কমিশন। জনতা উন্নয়ন পার্টি থেকে নাম বদল হয় হুমায়ুন কবিরের দলের আম জনতা উন্নয়ন পার্টি হতেই রেজিস্ট্রেশন মঞ্জুর করলো নির্বাচন কমিশন। নাম পরিবর্তন হলো দলের, নাম পরিবর্তন হলো আম জনতা উন্নয়ন পার্টি। নাম পরিবর্তনের পরেই খুশির খবর হুমায়ুন কবিরের জন্য। নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন দিল নতুন দলকে। আরো একবার দর্শকদের জানাবো, বিধানসভা নির্বাচনের আগেই কার্যত বাড়তি অক্সিজেন হুমায়ুন কবিরের। দলের রেজিস্ট্রেশন পেলেন হুমায়ুন। ইতিমধ্যেই জানা যাচ্ছে বেলডাঙ্গা কিংবা রেজিনগরে এই দলের সদর দফতর হতে চলেছে। হুমায়ুন কবির তার দলের সদর দফতর করতে চলেছেন বেলডাঙ্গা কিংবা রেজিনগরে। এবার আসছি এই দলের প্রতীক কি হতে চলেছে। জানা যাচ্ছে 2016 সালে যখন হুমায়ুন কবির নির্দল হয়ে লড়াই করেছিলেন তখন তার প্রতীক ছিল টেবিল। এই টেবিল চিহ্নটাই কার্যত পছন্দ হুমায়ুন কবিরের। সেই কারণে মনে করা হচ্ছে হুমায়ুন কবিরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির প্রতীক চিহ্ন হতে পারে টেবিল। নির্বাচন কমিশন যদি টেবিল চিহ্ন না দেয় তাহলে যে চিহ্ন দেবে সেই চিহ্নতেই ভোটের লড়াই করতে হবে হুমায়ুন কবিরকে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, হুমায়ুন কবিরের যে নতুন রাজনৈতিক দল, দল তার নিজের নাম পরিবর্তন করেছিল 2025-এর 22শে ডিসেম্বর। জনতা উন্নয়ন পার্টি তার দলের নাম রেখেছিল হুমায়ুন কবির। এই দলের নামই বদলে দিলেন তিনি। এই দলের নাম হলো আম জনতা উন্নয়ন পার্টি। আম জনতা উন্নয়ন পার্টি দলের নাম হওয়ার পরই রেজিস্ট্রেশন পেলেন হুমায়ুন কবির। বিধানসভা নির্বাচনের আগে আরো এক কদম এগোলেন ভরতপুরের বিধায়ক।